নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, একদম হেলদি অ্যান্ড টেস্টি একটা রেসিপি বানাবো। তো বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর এই ঝিরিঝিরি বৃষ্টিতে কি ভালো লাগে, সবচেয়ে ভালো লাগে খিচুড়ি। তো এখানে আমি সবজি দিয়ে খিচুড়ি বানাবো, আর এর সঙ্গে থাকবে আলু ভাজা, ডিম ভাজা, আর থাকবে মাছ ভাজা, গরম গরম একদম মাছ ভাজা। তো এখানে আমি প্রথমে সবজির মধ্যে নিয়েছি পটল, কুমড়ো, আলু, গাজর, আর আছে সয়াবিন, পেঁপে আছে, কাঁচা লঙ্কা আছে, মধ্যে শুকনো লঙ্কা দুটো, তেজপাতা, আর একটু গোটা জিরে, মানে 1 চামচের মতো গোটা জিরে দিয়ে সবজিগুলো তুলে দিয়েছি, আর সয়াবিনটাও দিয়ে দিয়েছি। সয়াবিনটা ভালো করে জলে ধুয়ে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে লবণ দিয়ে ভালো করে ভেজে প্রেশার কুকারে সিটি মেরে নেবো। তো এখানে আমার মুগের ডাল রয়েছে, এখানে আমার চাল রয়েছে 2.5 বাটি, আর মুগের ডাল রয়েছে 2 বাটি, আর মসুর ডাল রয়েছে 1/2 বাটিরও কম। তো সে সব ডালগুলো দিয়ে ভালো করে ধুয়ে ডালগুলো ভেজে নিয়েছি, নিয়ে সিটি মেরে নিচ্ছি প্রেশার কুকারে একটা। তো খুব বেশি সিটি মারবো না, একদম গলে যাবে। আর এখানে এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, এখানে 4টে পেঁয়াজ আছে, পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি 6টা, আর দিয়েছি এলাচ, লবঙ্গ, দারুচিনি। তো দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিতে হবে। এখানে ধনে গুঁড়ো আছে 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, গরম মশলা গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো আছে 1/2 চামচের মতো, যেহেতু আমার এখানে কাঁচা লঙ্কা আছে আর শুকনো লঙ্কাও দেওয়া আছে, আর মরিচ গুঁড়ো আছে 1/2 চামচের মতো। তো সব মশলাগুলো দিয়ে ভালো করে হালকা জল গরম দিয়ে পেস্ট মানে ভালো করে কষিয়ে নেবো। তো এখানে আদা রসুন বাটা আছে 2 চামচের মতো। তো ভালো করে সব মশলাগুলো কষিয়ে হালকা জল গরম দিয়ে কষিয়ে নিচ্ছি। এরপর হালকা জল গরম ব্যবহার করব। তো তারপরে কষতে কষতে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে আমি কিন্তু মশলাটা কষাতে থাকবো। তো এরপরে যে আমার প্রেশার কুকারে সিটি মারা রয়েছে, যেটা মানে ঢেলে নিয়েছি ডাল আর সবজিগুলো, তো ডাল, সবজি আর সয়াবিন সেটা আমি দিয়ে দেবো এই মশলার মধ্যে। আর এরপরে প্রেশার কুকারে আমি আলাদাভাবে ভাতটা তৈরি করে নিচ্ছি, তবে ভাতটা আমি ফ্যানটা ঝরিয়ে নেব। ফ্যান ঝরিয়ে আমি ভাতটা রেডি করব। তো এখানে ফ্যানটা থাকলে প্রচণ্ড অ্যাসিড করে, খিচুড়ি খেলে এমনি অ্যাসিড করে। তো যেহেতু এখানে প্রচুর পরিমাণে হাই প্রোটিন থাকে, মুসুরির ডাল, মুগের ডাল হাই প্রোটিন থাকে, সেই জন্য আমি ফ্যানের মধ্যেও প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। তো এটাকে সেই জন্য আমি ফ্যানটাকে ঝরিয়ে নেব, তারপরে আমি সেই ভাতটা দিয়ে তৈরি করব খিচুড়ি। তো এখানে আমি মশলাটা কষিয়ে এরপরে আমি ডাল, সয়াবিন, সবজি সব দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। তো এখানে আর একটু লবণ দেবো আমি, যখন সেদ্ধ হয় তখন আমি লবণ দিয়েছিলাম। তো এরপরে আর একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। এখানে আরও জল দিতে হবে, যেহেতু সবই সেদ্ধ করা আছে, তো বেশি সেদ্ধ না করলেও হবে, জাস্ট টকবক করে একটু ফুটে উঠবে, তারপরে নামিয়ে নেব। তো এখানে আমি বেশি জল দেবো না, হালকা জল গরম দিচ্ছি। লবণটা দিয়েছি পরিমাণ মতো। খিচুড়ির একটা খুব সুন্দর গন্ধ উঠেছে। কিছুক্ষণ 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। এখানে ভাতটা একদম ঝরঝরে ভাত হয়ে গেছে। ভাতটা একটু নরম করতে হবে, নাহলে শক্ত থাকলে ভালো লাগবে না। খুব বেশি নরম করব না, মানে একটু থাকবে, মানে খুব শক্ত করলে খেতে ভালো লাগবে না, একটু সামান্য নরম থাকবে, ঝরঝরে থাকবে। তো সেই ভাতটা আমি এই ডালের মধ্যে, সব সবজির মধ্যে দিয়ে দেবো।
এটা কড়াইতেই হবে, কড়াইয়ে করে তারপরে আমি ঢেলে নেব। তো ভাতটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে নিচ্ছি। তো ভাতটা দেওয়া হয়ে গেছে, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এটা খুবই হেলদি এবং টেস্টি একটা রেসিপি। এখানে আমি এরপরে ব্যবহার করব গাওয়া ঘি, ছোট চামচের 1 চামচ, আর দেব অঙ্কুরিত মুগ কড়াই। অঙ্কুরিত মুগ কড়াই একটু ছড়িয়ে দেবো উপর থেকে, আর দেবো সামান্য পরিমাণে চিনি। এটা টেস্টের জন্যই দেয়া, না চাইলে নাও দিতে পারো। খিচুড়িটা একটু বেশ বসা বসা টাইপের করব, খেতে ভালো লাগবে। এবার যে যেটা পছন্দ করে সেই মতো করবে। তো তৈরি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিয়েছি, হাঁড়িতে ঢেলে নিয়েছি। দেখো খুব বেশি আমি পাতলা করিনি, একটু বেশ বসা বসা টাইপেরই হয়েছে। তো এরপরে আমি অঙ্কুরিত মুগ দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। তো মুগ কড়াইটা দেওয়া হয়ে গেছে। এটা প্রচুর হেলদি রেসিপি। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, তাহলে এই রকম ঘরোয়া নিত্য নতুন রেসিপি নোটিফিকেশান চলে যাবে। তো সঙ্গে আছে মোটা মোটা আলু ভাজা, একদম লাল করে ভাজা, আর ডিম ভাজা আছে, আর আছে মাছ ভাজা। আজকের মতো টাটা বন্ধুরা, আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো। তো তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এই রকম বর্ষার দিনে এই রকম খিচুড়ি করে বানিয়ে খেয়ে দেখবে।